শুভ নববর্ষ। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের পডকাস্ট আমি শুরু করছি। হ্যাঁ, অনেক দিন পর অডিও পডকাস্ট নিয়ে এলাম। তার কারণ হচ্ছে সময় হয় না, কিন্তু আমার মাথায় হঠাৎ করে একটা টপিক নিয়ে আলোচনা করার খুব ইচ্ছে হলো, তাই আমার মনে হলো অডিও পডকাস্টেই আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের যে টপিকটা সেটা হলো যে কাউকে ধরো তুমি খুব মন থেকে চাইছো, ঠিক আছে, এবং সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মানে এটা বোথ জেন্ডারের জন্যই আমি বানাচ্ছি। ধরো তুমি কাউকে পছন্দ করো এবং সেই পার্সনটা কে তুমি ওকে জানালে যে দেখো তোমায় আমার পছন্দ হয়েছে, এবার আমি তোমার সাথে থাকতে চাই, ওকে, এটা তুমি তাকে জানালে। এবার সে তোমাকে জানিয়ে দিল যে না, সে তোমাকে ওই চোখে দেখে না, তার সেইভাবে কোনো ভাবনা চিন্তা নেই। এবারে তুমি কি করলে, তুমি ওকে মাঝে মধ্যেই মনে করাতে লাগলে এবং মাঝে মধ্যেই তাকে বলছো যে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবতে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সাপোজ তুমি আজ কাল পরশু করতে 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 দীর্ঘদিন ধরে ওর পেছনে বলতে বলতে একদিন, কারণ মানুষ যে জিনিসটা করতে চায়, যে জিনিসটা চায় সেটা আজ নয়তো কাল পেয়েই যায়। যদি কোনো কিছুর পেছনে মানুষ পড়ে থাকে তো সেটা মোস্ট অফ টাইম লোকের সেটা হয়ে যায়। তো ধরে নেওয়া গেল যে সেই ব্যক্তিটা তোমার পছন্দের মানুষ, তাকে তুমি পেয়ে গেলে, ওকে। এবারে কি হবে, কতদিন সে থাকবে, ঠিক আছে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, তারপর সে যদি তোমায় ছেড়ে চলে যায়, ধরো যদি বিয়ে হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাহলে লাভ কী হলো? কারণ তার প্রায়োরিটিস লিস্টের একদম টপে তো তুমি ছিলে না কোনো দিনই। সে তো তুমি ওর পেছনে পড়েছিলে এবং বলতে 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 একটা টাইমে সে হয়তো রাজি হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সিনারিও। এবার সেকেন্ড সিনারিও আমি দিচ্ছি। সেখানে হচ্ছে যে তুমি ধরো সেই মানুষটা তোমাকেও পছন্দ করে, ঠিক আছে, সেমভাবে পছন্দ করে যেমনটা তুমিও করো। এতে কি হলো, জিনিসটা ইকুয়াল হয়ে গেল, 50-50 করে 100% হয়ে গেল। ইন্টারেস্ট একদম 100%, একটা যেটা জরুরি 100% তোমার একার দিক দিয়ে থাকলে তো হবে না, তার দিক থেকেও থাকতে হবে। তো এবারে কি হলো, এই জিনিসটার একটা পসিবিলিটিস এটাই আছে যে মোস্ট প্রবাবলি এই সম্পর্কটা টিকে যাবে, কারণ দুজনেই চাইছে, দুজনেরই টপ প্রায়োরিটি লিস্টে একদম প্রথম সারিতে টিক মার্ক করছে এই পুরো জিনিসটা। এর থেকে এটাই বোঝা গেল যে কখনো কাউকে জোর করা উচিত নয়। হ্যাঁ, যদি জোর করে কাউকে তোমার লাইফে টেনে নিয়ে আসো, হতে পারে সে তোমার সাথে কিছু বছর কিছু মাস থাকলো, কিন্তু এন্ড অফ দ্য ডে এটাও হতে পারে যে হ্যাঁ, সে হয়তো তোমাকে ভালোবেসে ফেললো, বা সে হয়তো কোনোভাবে সে একটা হয় না, মানুষের সাথে থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে যায়, হয়তো থেকে গেল, সেটা হতে পারে। কিন্তু সেটার প্রবাবিলিটি, হ্যাঁ, প্রবাবিলিটি কতটা, সেটার প্রবাবিলিটি আপেক্ষিক যদি আমি ধরতে চাই, সেটা খুবই কম, ঠিক আছে। তো এমন একটা জিনিসের সাথে কেন ডিল তোমরা করবে? আমার একটাই কথা, যে তোমার লাইফে থাকতে চাইছে তাকে ওয়েলকাম জানাও, যে থাকতে চাইছে না তাকে যেতে দাও। আর ওয়েলকাম তাকেই জানাও যাকে তুমিও মানে চাও আর কি। এটা যদি তোমার দিক থেকে এটা হয় যে সে থাকতে চাইছে, তুমি থাকতে চাইছো না তার সাথে, তো সেটাও তাকে অনেস্টলি বলে দাও যে না, আমি এইভাবে ভেবে দেখিনি। কিন্তু কাউকে এক তো ঝুলিয়ে রেখো না, 2 হচ্ছে এমন কারোর লাইফে ঝুলে থেকো না যার জন্য তোমার নিজের লাইফটা কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ লাইফ এখন এমনই বড় হয়েছে, এক তো কলিযুগ, ঠিক আছে, এখন চারিদিকে এভিল মানুষের রূপেই ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বাঁচার একটাই উপায় যে আমাদেরকে সবাইকে প্রচণ্ডভাবে সজাগ থাকতে হবে। যদি ক্লিয়ার অ্যাপ্রোচ না থাকে, আর অ্যাকচুয়ালি ক্লিয়ার অ্যাপ্রোচ থেকেও তো লোক ঠকে, আর যেখানে ক্লিয়ার অ্যাপ্রোচ থেকেও লোক ঠকে, যেখানে চারদিকে এত কিছু, মানে আমাদের ডিভোর্সের রেট বেড়েই চলেছে, এত কিছু হচ্ছে, তারপরেও যদি তোমরা ভেবে থাকো যে কাউকে মানে পটিয়ে বা কাউকে বলে রোজ বলতে 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 একটা সম্পর্ককে টিকিয়ে নিয়ে যাবে, সেটা কত বছর? আর আফটার অল এন্ড অফ দ্য ডে আমাদের মেন গোল কি? গোল হচ্ছে একটা মানুষ যার সাথে আমরা শেষ অবধি থাকতে পারবো, তাই তো? এবং ওই একটা মানুষই ম্যাটার করে।
বারবার ধরে সম্পর্কে আসবে, ভাঙবে, আবার গড়বে, আবার নতুন কারোর সাথে তৈরি করবে। এই করতে করতে আমাদের যে মেন্টাল, আমাদের হেলথ এবং আমাদের যে সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে, আমরা কাউকে মন থেকে আর ভালোবাসতেই পারি না। এই প্রবলেমটা আমাদের ইন্ডিয়ানদের আগে ছিল না, পাশ্চাত্য দেশে ছিল, সেটা আমাদের এখানে পুরোপুরিভাবে ঢুকে গেছে। এই যুগে তো এটা কমন হয়ে গেছে, মাল্টিপল রিলেশনশিপ, হাজারো রকম প্রবলেম, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস নিয়ে নেক্সট জেনারেশনকে তোমরা কী বার্তা দেবে? পরবর্তীকালে নেক্সট যে জেনারেশনটা আসবে তারা তোমাদের কাছ থেকেই তো শিখবে, আমাদের কাছ থেকেই তো শিখবে, তাই তো? তো সেটা শিখবেটা কি? এটাই শিখবে যে কাউকে ভালো না লাগলে তাকে ছেড়ে চলে যাও? তো কখনও কাউকে কোনো ব্যাপারে জোর করো না। যে থাকতে চায় তাকে ওয়েলকাম জানাও, যদি তুমিও তার সাথে থাকতে চাও তো ঠিক আছে, আর নইলে যেতে দাও এবং তুমিও সরে আসো। আর এটাই সিম্পল লাইফ। আর একজনের সাথে থাকার চেষ্টা করো, আর যদি কাউকে না পাও মনের মতন করে, একা থাকার যে ব্যাপারটা আছে সে ব্যাপারটা এটাই যে তুমি যদি একা ভালো থাকতে পারো, ঠিক আছে, তাহলে তুমি অন্য কারোর সাথেও ভালো থাকতে জানবে। এটার আগেও আমি বলেছি, আবারও বলি, একা থাকতে কাউকে বলছি না, একা থাকাটা কোনো কাজের কথা নয়, কিন্তু যদি একা ভালো থাকতে পারো তবেই তুমি আরেকজনের সাথেও ভালো থাকতে পারবে, কারণ তুমি তোমার নিজেতেই সম্পূর্ণ। তাই যদি তুমি নিজেই নিজের সাথে ভালো থাকতে পারো তাহলে আরেকজনের সাথেও তুমি ভালো থাকবে, কারণ সেই মানুষটার ওপর ডিপেন্ড করে তোমার ভালো লাগাটা থাকবে না, তাই তো? বাস আজকে নববর্ষে এই ছোট একটা অডিও পডকাস্ট তোমাদের সামনে নিয়ে এলাম। ভালো লাগলে কমেন্টস করে জানিও। অনেকদিন পর পর এই ভিডিওগুলো ছাড়ি, তো তাই একটু আশা করি এই চ্যানেলটা এইভাবেই গ্রো করবে, কারণ এটা নিজের চ্যানেল, নিজের মনের মতন মনের কথা বলার জন্য চ্যানেলটা খুলেছি। তো বাস এইটুকুনি। আবার দেখা হচ্ছে, আবার শোনা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।